আল্লাহ বলেন পরীক্ষা নিব, যুগে যুগে নবী রাসূলের কাছ থেকেও পরীক্ষা নিছি। নূহ পয়গম্বরে পরীক্ষা করলো, দাউদ নবীরে পরীক্ষা করলো, সুলাইমান নবীরে রাজত্ব দিয়া পরীক্ষা করলো, আইয়ুব নবীরে 18 বছর পোকায় খাওয়াইয়া পরীক্ষা করছে। হাসরের মাঠে যখন মানুষ দাঁড় হবে, অনেক মানুষ বলবে আল্লাহ আমি তো চেয়ারম্যান আসলাম এলাকা, বিশাল একটা দায়িত্ব আমার সভাপতি বানায় দিছে একটা দলের, আর আমি আবার চেয়ারম্যান। নেতাগিরি করতে করতে নামাজ পড়তে পারছি না, নেতাগিরি করতে করতে আপনারা ডাকতে পারছি না। আল্লাহ কিতা আসলে চেয়ারম্যান, আরেকজন যাইব তুই কিতা আসলি, আমি তো এমপি আসলাম। আল্লাহ পদ আমার আরো বেশি, দায়িত্ব আরো বেশি, আপনার খবরও লইতে পারছি না। কিতা আসলি এমপি আসলাম, আরেকজন যে তুই কিতা আসলে মন্ত্রী আসলাম। তোরা খুব ব্যস্ত ছিলি বলে হ। আল্লাহ কয় সুলাইমান কো, বলে আল্লাহ আমি আসি। ভাই খারো, তুমি কিতা আসলা? আল্লাহ আমি বাদশা আসলাম। তুমি কি খালি বাংলাদেশের বাদশা আসলা? না, তো কি বাদশা আসলা? আল্লাহ আসমানের নিচে যত জায়গা সব জায়গার বাদশা আমার বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ নাফরমান শুন, তুই বাংলাদেশের একটা প্রধানমন্ত্রীর অধীনে একটা মন্ত্রী ছিলি, আর এই মন্ত্রিত্ব পাইয়া 24টা ঘন্টা রাইতে দিনে সময় দিলাম, কিন্তু একটা ঘন্টাও আমি আল্লাহরে দেওয়ার সুযোগ পাস নাই। আমি আল্লাহ রাইতে দিনে তোরে দিলাম 24 ঘন্টা, তুই আমারে একটা ঘন্টাও আমি মালিকের জন্য বরাদ্দ রাখতে পারলি না। আর আমার সুলাইমান রে আমি শুধু মানুষেরই বাদশা নয় গো, জিন্নাতেরও বাদশা ছিল সুলাইমান পয়গম্বর। পিপিলিকার বাসা বুঝতাম, সুলাইমান নবীরে আল্লাহ গোটা পৃথিবীর বাদশা বানায়া দিছিল। এত ব্যস্ততা, কমপক্ষে বউ ছিল 300 জন। এরা কয়টা কোনো ব্যাপারই না। আমার কথাটা বুঝছেন না আপনারা? বউয়ের কথা বলছি। বউ বলেন কি কইছি? ওতে আমরা যদি লারা দিবার দরকার আছে। 300 বউ আপনারা শরীরে লারা হয়ে দিছে না। এক বউ চালাইতে কতবার শনি আকরা জানি তো আমরা জানা আছে। এরপর আপনারা শরীরে লারা দিল না যে একটা দুইটা কইছে না, হুজুরে 300 বউ কইছে। এই একদিন করে সময় দিলে কয়দিন লাগবে? 300 দিন লাগবে। প্রতিদিন যদি একজনের সাথে দেখা যায়, ঠিক ব্যস্ত কম না বেশি? কি পরিমাণ ব্যস্ত! 300 বউ, রাজত্ব গোটা পৃথিবী, এও জিন্নাতের বাদশা, পক্ষীকুলের বাদশা, মানুষের বাদশা। 1 সেকেন্ডের জন্য আল্লাহকে বলে নাই সুবহানাল্লাহ। বাড়ি গিয়া আল্লাহ বলবে শুন, আমার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহরে বলে নাই রে। রাজত্ব দিয়া আমি আমার সুলাইমানরে পরীক্ষা করলাম, দুনিয়ার ব্যস্ততা রেখে আমি আল্লাহকে স্মরণ করছে। আর তুই বাংলাদেশের একটা মন্ত্রী হইছ, সময় কেমনে দিবি? কারণ দুর্নীতি নিয়ে ব্যস্ত ছিলি। দেশের টাকা পাচার করবি না, আমার গোলামি করবি। বেগম পাড়ায় বাড়ি বানাইবি না, আমার গোলামি করবি। এই নিয়ে তুই ব্যস্ত ছিলি। আমারে কস আল্লাহ আমার সময় ছিল না। সুলাইমান নবীরে গোটা পৃথিবীর বাদশা বানায়া দিলাম। সুলাইমান তো একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহরে ভুলে না। বলুন পরীক্ষা আছে না নাই? এবার একজনের দাঁড় করে তুই কিটা করছ? আল্লাহ আমার 12 মায়া বেমার, আল্লাহর 12টা মাস আপনি আমার সর্দি দিয়া রাখছেন, তাই আমার উপরে ঠাডা ভরে রয়েছে 24 ঘন্টা। ওই আমার কোমরও ব্যথা নাইলে, ভিডিও ব্যথা নাইলে, আমার নাকের সর্দি নাইলে, আমার মাথার ব্যথা নাইলে, আমার পেট ঘুরায়। আমার তো একটার পর একটা দুর্নীতি আছে আমার শরীরে। আমি অসুস্থতার কারণে আল্লাহ হাসছি না, আমি খুব অসুস্থ, খুব বেশি বলা হয়। হ্যাঁ আইয়ুব করে, আইয়ুব নবী, আইয়ুব তুমি কতদিন অসুস্থ আসলা? আল্লাহ 18 বছর। কেমন অসুস্থ? আল্লাহ আমার শরীরের এমন কোন জায়গা নাই যেখানে কিরায় ছিদ্র করছে না। কথা কি বুঝতেছেন আমার? কথাগুলি দিলের মধ্যে ঢুকান। অসুস্থতার দোহাই দিয়ে আমার মালিকের ইবাদত ছাড়া যাবে না। রাজনীতির দোহাই দিয়ে আমার মালিকের ইবাদত ছাড়া যাবে না। ছোট একটা পানের দোকান দিয়া বেচারা এত ব্যস্ত, এত ব্যস্ত। মাদ্রাসার হুজুর যদি গিয়া কয় হুজুর আসেন না একটু, ভাই একটু আসেন, নামাজও যায়। হুজুর রে উত্তর দেয় হুজুর আমার সময় নাই। হুজুর রে কয় হুজুর আপনি যান নামাজ, আমার সময় নাই, আমি ব্যস্ত। দেখুন না নি ফানের লাগিয়া কত মানুষ খারাপ, কেমনে কি তা করতাম বলছেন? আচ্ছা যাই না আপনি, দেখা যাক, আমি আইতাছি, বেচারার সময় নাই।
খুব ব্যস্ত। এই যে লোকটা কইছে আমি ব্যস্ত, গিয়া দেখবেন মোবাইলও ঘন্টার পর ঘন্টা তার সময় আছে। এরপর আপনি দেখবেন আইপিএল বিপিএল যত খেলা আছে একটাও তা খতম ছাড়ে না, সব খতম করে ছাড়ে। তার সময় আছে, বন্ধুর আড্ডার সময় আছে, এরপর আপনার বিভিন্ন জায়গায় বোতল টানা তো সময় আছে। সময় নাই শুধু আল্লাহর বেলা। বাস্তব না বাস্তব? এটা হলো অজুহাত। এটা কি হাত? অজুহাত। মানুষের হাত দুইটা, আর একটা আছে, এটা হলো অজুহাত। অজুহাত দিয়া কি চলবে? কথা বলেন। অসুস্থতার দোহাই দিলে পড়ে আল্লাহ আইয়ুব নবীরে দাঁড় করাবে। আইয়ুব রে, আমার আইয়ুব শুধু অসুস্থ না, দেশের একজন বাদশা ছিল আইয়ুব নবী। বলুন কি ছিল? এমপি আছি আর গ্রামের চেয়ারম্যান আছি, না দেশের বাদশা ছিল? আইয়ুব নবী কিন্তু দেশের বাদশা ছিল রে। দেশের বাদশা ছিল আইয়ুব নবী। সুঠাম দেহের অধিকারী ছিল, 4টা বউ ছিল, বিশাল রাজত্ব ছিল। আমার মালিক আইয়ুব নবীর এত ধন সম্পদ আল্লাহ দিছিল। মাঝে মধ্যে আল্লাহ ফেরেশতাদের সাথে বলতো, এ ফেরেশতারা দেখ, আমার আইয়ুব এত বড় রাজত্ব পাইয়া একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ রে আইয়ুব ভুলে না। এটা মিস্টার ইবলিসের শৈল খুব লাগছে, খুব মাইন্ড করছে এই বিষয়টা নিয়ে। আল্লাহ বুঝি ফেরেশতারা এই মিটিংটা করলো, এটা খুব মাইন্ডে নিছে। আল্লাহ একটা কথা কইয়া লাই, আল্লাহ কতি মাঝখান থেকে আমার ডুবা চুত করে আমি আইয়ুব নবীর নিয়ে কথা বলতেছি। কথা তো আপনি বলবেন, কিন্তু আপনি তো তারা রাখছেন বালাখানার ভিতরে, দেশের বাদশা বানাইছেন, পঠান সম্পত্তি দিয়েছেন, এত সুখে থাকলে তো আপনার গান গাইব। যদি অভাব হতো থেকে আর আপনার নাম লইলে আল্লাহ কয় তুই কি কইতে চাস? বলে হ্যাঁ ঠিকই কইছি। আল্লাহ কয় তুই দেখ পরীক্ষা করে কথা আপনি আমার একটু ক্ষমতা দিয়া দেন। আল্লাহ কয় তোর তো জন্মসূত্র তুই ক্ষমতা দিয়া রাখছি, তা আরো দিলাম, যা ফরজ কইরালা। এই শয়তান না করলো কি? প্রথম হামলা করলো সমস্ত সম্পত্তির উপরে। এই হযরত আইয়ুব নবীর বিশাল উটের পাহাড় ছিল, বিশাল উটের একটা বড় একটা ইয়ে ছিল, সবটিরে আগুন দিয়ে ফিরালিছে। কথা বুঝতেছেন আমার? উটের ফাল যে আছে সবগুলার মেরে দিছে। দৌড়াই আইছে ম্যানেজার সব বনাশ করে লিছে। হুজুর বলে কি দিয়েছে? বলে উট সব শেষ। আইয়ুব নবীর আল্লাহ কিন্তু পরীক্ষা শুরু করে দিয়েছে। আইয়ুব নবী কয় আল্লাহ দিছে আল্লাহ নিছে, সমস্যা কি? তা সুবহানাল্লাহ বাড়ি দিয়া করবে। কতক্ষণ পর আরেক সংবাদ এসে হুজুর সব বনাশ হয়েছে বলে কিতাব বলে বেড়ার ফাল যত আছে সব শেষ। আইয়ুব নবী বুঝতে পারছে যে পরীক্ষা শুরু হয়ে গেছে আমার। কিছুক্ষণ পর আরেক দলায় হুজুর সব বনাশ। বলে কি সব বনাশ? বলে যত রাষ্ট্রীয় মাল ছিল সব ফুইরা গেছে। আইয়ুব নবী বিন্দু পরিমাণও হিলছে না, আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিছে, অসুবিধা নাই। কিছুক্ষণ পর আয়সা কৃষকরা বাড়ি ঘেরাও করছে। হুজুর বাদশা আপনি তো রাজত্ব করতেছেন, সমস্ত কৃষিকে শেষ, আমরা খামু কি? চলুন কেমনে? আইয়ুব নবী কয় অসুবিধা নাই, আল্লাহ দিছে আল্লাহ নিছে, তোমরা নিশ্চিন্তা থাকো, যেই পরিমাণ রিজার্ভ আছে ইতা আরো কয়েক বছর খাইতে পারবা। এই কথা শুনছে শয়তান। শয়তান কয় কিতা রিজার্ভ রইছে? আচ্ছা আমি যাইতাছি। রিজার্ভে কি আগুন লাগাই দিছে, সমস্ত রিজার্ভ পুরা লিছে। ওমা অন্য গায়ে হুজুর রিজার্ভ না বলাছেন, রিজার্ভ তো শেষ, অনেক কিতা করতাম। এরকম যখন শুরু হইতে লাগলো দেখা যায় আইয়ুব নবী বিন্দু পরিমাণে কোনো দুর্বল হয় না। শয়তান না হয় খারবারটা দেখছেন, সব চেষ্টা চালাইলাম দুর্বল করতে পারতেছি না, করণটা কি? আচ্ছা যাকে তখন যা মালের উফেদান ইসলাম জানের উফেদান পরে কিতা করলো, ওনার ছেলে আসিল 7 জন, 7টা সন্তান রে ওয়াল টাকা মেরে লিছে। চিন্তা করছেন শয়তানে কি শুরু করছে? এখন খবর আছে হুজুর আপনার 7টা ছেলে জাগাত মারা গেছে। আইয়ুব নবী কয় আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিছে, এখানে আমার কোনো হাত নাই, আমি আল্লাহর উপরে সন্তুষ্ট। শয়তান না সান দিকেছে আরো গরম হয়ে, সব করলাম কি করা যায়? আল্লাহ কয় কি তারে সব তো শেষ করলি, আমার আইয়ুব তো বিন্দু পরিমাণে আমার প্রতি অসন্তুষ্ট না। আল্লাহ আরো কাজ বাকি দিছে। এতক্ষণ জানে মালের উপরে নিছি, তার বাচ্চা কাচ্চা নিছি, ওহন তারা ধরো। এরপরে আইয়ুব নবীর শরীর দিল একটা রূপ সৃষ্টি হয়ে গেল গুড়াগাড়ি। এখান থেকে শুরু হয়ে গেল দুর্গন্ধ পছন। পরীক্ষা শুরু হয়েছিল কথা খান। আইয়ুব নবীর গুনাহ ছিল কথা খান। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কোন নবীদের গুনাহ নাই, তারা মাসুম।
কিন্তু আইয়ুব নবীরও গুনাহ নাই। আইয়ুব নবীর শরীরে পছন্দ দুর্গন্ধ বাহির হয়ে গেছে। তিনটা বিবি সাথে সাথে আইয়ুব নবীরে ঘোষণা দিল, আপনার সঙ্গে থাকা সম্ভব না, এত দুর্গন্ধের মধ্যে কেমনে থাকুন। তিনজন বিদায় নিয়ে গেল, বাকি রইল একজন, ওনার নাম কি ওই ওয়াজও বলে জানেন, বিবি রহিমা। একজন রইল কোন, এটার ঘটনা জানেননি? এটা তো জানেন না। কেন রইল? তিনজন চলে গেল, বিবি রহিমা কেন আইয়ুব নবীর সঙ্গে ছিল রে? যেখানে মানুষ দাঁড়াইতে পারে না দুর্গন্ধের কারণে, শরীরের মধ্যে কিরায় ধরে ফেলছে, দুর্গন্ধ শুরু হয়ে গেছে, কেউ কাছে আসতে পারে না। কিন্তু বিবি রহিমা যায় না। হযরত আইয়ুব নবী বলেন, রহিমা গো, একে একে তিনজন স্ত্রী চলে গেল, তুমি কেন থাকলা? তুমি কি আমার পাশে থাকতে পারবা? এমন দুর্গন্ধে আমার কাছে কেউ আসে না, তুমিও চলে যাও, আমার কাছে থাইকো না। বিবি রহিমা বলেন, প্রাণের স্বামী, সুখের সময় আপনার পাশে ছিলাম গো, আপনি ছিলেন দেশের বাদশা, আমি ছিলাম দেশের রানী। সুখের সময় তো আপনার পাশেই আমি ছিলাম, আজকে আপনার পাশে কেউ নাই, কেউ আপনার পাশে আসতে চায় না, এত দুর্গন্ধের ভিতরে কেউ আসতে চায় না, একে একে সবাই আপনাকে ছেড়ে চলে গেল, আমি আপনার পাশে থাকতে চাই, আপনার খেদমত করতে চাই। সুবহানাল্লাহ। এই যুবক ভাইয়েরা, ভালো করে শুনেন, পরীক্ষা কারে কয়? বিবি রহিমা কেন রইল জানেননি? এই জন্য একটা কথা আছে, আমরা আঞ্চলিক জানি না, ঢাকা এটা বিগবনি, আমরা আঞ্চলিক একটা কথা আছে, জাতের মেয়ে খালো বালা, নদীর পানি গুলো, এটা আমরা এই লোক শুনছেন নি? এটা আমরা আঞ্চলিক কথা, হয় জাতের মেয়ে এটা খালো বালা। এজন্য রাসূল বলছে বিবাহ করার সময় বংশ দীক্ষা করা দরকার। কথা কয় না দি? কেন বলছে? এটার কারণ আছে। এই যে রহিমা, ওনার বংশ যদি আপনি জানেন আশ্চর্য হবেন, সাধারণ বংশের মেয়ে নয়, উনি ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের ঘরের মেয়ে। সুবহানাল্লাহ। নবী বংশের মাইয়া, ইউসুফ নবীর নাতনি, সাধারণ ফ্যামিলি, এই জন্য জাতের মেয়ে বাবা। বিবি রহিমা আইয়ুব নবীর ছেড়ে যায় না। আইয়ুব নবী কয়, রহিমা গো, এমন দুর্গন্ধ তুমি কেমনে থাকবা? রহিমা কাছেই ছিল, এমনি গ্রামের লোকেরা বাড়ি ঘেরাও করছে। আইয়ুব নবীকে হুঁশিয়ার দিতে লাগলো, আপনার দুর্গন্ধে গ্রামে থাকা যায় না, আপনার বাইরাত যদি গ্রামে ছড়ায়া যায় তাহলে এই রোগে আক্রান্ত আমরা হব। হুঁশিয়ার দিছে, আপনার একদিনের সময় দিলাম, যদি আপনি না যান গ্রাম ছেড়ে, সামনে সকালে আপনারা জিন্দা কবর দিব। নাউজুবিল্লাহ। এবং বিবি রহিমারে হুমকি দিছে, তোমার উপরে আক্রমণ করব। সারাটা রাত চিন্তিত মহিলা মানুষ, একটা পুরুষ মানুষকে লইয়া কোথায় যাবে? গামছা দিয়া চাদর দিয়া বাঁধছে, বাইদা টাইনা টাইনা গ্রাম ছাইরা জঙ্গলে গিয়ে ঢুকছে। এটাকে চিন্তা করা যায়, দেশের একজন বাদশা ছিল, রহিমা ছিল দেশের একজন রানী, স্বামীরে কাঁধে নিয়া গ্রাম ছাইরা জঙ্গলে ঢুকছে, সেখানে গিয়ে বসবাস করতে লাগলো। রিজার্ভ কিছু খাবার ছিল, সেগুলাও যখন শেষ হয়ে গেল, এখন তো পেটে কিদা। আইয়ুব নবীর পেটে কিদা, খাবার কোথার থেকে দিবে রে? বিবি রহিমা চিন্তিত, এখন কি করা যায়? আমার স্বামী পেটের কিদায় দুনিয়া থেকে বিদায় হবে, আমি স্ত্রীটা সহ্য করতে পারবো না। তাই দেশের রানী হইয়া জঙ্গল থেকে বাহির হইয়া গ্রামে গঞ্জে চলে গেল, মানুষের দ্বারে দ্বারে গিয়া বলল, আমি আপনাদের ঘরে কাজ করব, কাজের বিনিময়ে যতটুকু আমারে দেন আমি আমার স্বামীর জন্য খাবারের ব্যবস্থা করব। মানুষ তারে কাজে দিল, কাজ করে সারাদিন যা ইনকাম করে স্বামীর জন্য খাবার নিয়ে আসে। কিন্তু মিস্টার ইবলিস আবারও সাথে চলে আসছে। ইবলিস এখনো পিছু ছাড়ে নাই। ইবলিস মানুষের সুরত দুইরা গ্রামে গঞ্জে জানায়া দিছে, তোমাদের বাড়িতে যে একটা মহিলা কাজ করে, জানো নি মহিলাটাকে? বলে না, এটা আইয়ুব নবীর স্ত্রী। আইয়ুব নবীর এত বড় রূপ,
সেই রূপ এই মহিলা পাশে থাকে, তোমাদের ঘরে রান্না করে, তোমাদের উপরে ভাইরাস ছড়াবে, তোমরাও কিন্তু এই রোগে আক্রান্ত হবে। গ্রামের মানুষকে সর্বনাশ, এই মহিলারে জায়গা দেওয়া যাবে না, কাছ থেকে বিতাড়িত করে দিল। যুবক ভাইরা, ঘটনা বলার উদ্দেশ্য নয়, শুধু জানাইতে চাই আমার মালিক নবীদেরকে পরীক্ষা থেকে বাদ দেয় নাই রে। বিবি রহিমা কাজ না পেয়ে কান্না শুরু করছে, আর চিন্তায় পড়ে গেছে আমার প্রাণের স্বামী দেশের একজন বাদশা ছিল, অসুস্থ হইয়া এখন জঙ্গলে আছে, পেটের খিদায় যদি মারা যায় আমি বরদাস্ত করতে পারবো না। এই ব্যথায় ব্যতীত হইয়া শেষে এখন কি করবে, একটা কুড়াল নিছে, লাকড়ি কাটবে। বুঝতেছেন কথা? দেশের একজন রানী হইয়া এখন লাকড়ি কাটা শুরু করছে, লাকড়ি কাটা বাজারে বেচে এই টাকা দিয়া আইনা আইয়ুব নবীরে খাওয়ায়। ঘটনা ক্রমে বাজারে ওজন চাইতে দেয় না, শয়তান বাজারেও অপপ্রচার শুরু করছে, বাজারেও ঢুকতে দেয় না। রহিমা করবে কি? এরকম একটা দুইটা দিন নয়, 18 বছর পর্যন্ত আইয়ুব নবীরে কিরায় খাইলো, ফুকে খাইলো, কিন্তু রহিমা আইয়ুব নবীর পিছু ছাড়ে নাই। 3 বেলা খাবার নিজে কষ্ট করে স্বামীর মুখে তুলে দিছে। একটা পর্যায়ে নিজের চুল পর্যন্ত কেটে বিক্রি করে আইয়ুব নবীর খাবারের ব্যবস্থা করছে। এটাও শয়তান বরদাস্ত করতে পারলো না। আইয়ুব নবীর কাছে দরবেশের বেশ ধরে আইছে শয়তান, আয়া কয় গো আল্লাহর পয়গম্বর, আপনি যে একজন পয়গম্বর বলা হয়, আপনার বউ যে আপনারে খাওয়ায়, কেমনে খাওয়ায় জানেন নি? না, আপনার বৌদি চুরি করে মানুষের ঘরে। চিন্তা করে শয়তান কত খারাপ, আপনি এর কইরেছেন পয়গম্বর হইয়া বৌদি চুরি করে না খাওয়ায়, কাজটা করে এদিকে তাকর বলে হয় সব্য না। রহিমা আসছে খাবার নিয়ে। আইয়ুব নবী বলেন, রহিমা মানুষের বাড়িতে চুরি করো আর চুরি করে আমারে খাওয়া। রহিমার চোখের পানি ছেড়ে দিছে। কি কয় স্বামী? কয় যদি তুমি চুরি না করো তাহলে তোমার চুলগুলো আমারে দেখাও। শয়তান না কইছে চুল কেটে লিছে, একটা মানে দইরা চুল কেটে লিছে। কত বড় শয়তান চিন্তা করে। এরকম শয়তান আমরা গ্রামগঞ্জ আছে, মানুষের বেশই থাকে। এরা খালি ফিং লাগাইতো খারে দিয়ে, কেন বাস্তব না বাস্তব? কেউ যদি তার স্ত্রী সন্তান নিয়ে সুন্দর সুখে সংসার করতেছে দেখছে, পাশেরটার ঘরে সহ্য হয় না, হে খালি দেহে কোন রকম সংসারটার মধ্যে একটা দ্বন্দ্ব লাগানি যায়। এই দ্বন্দ্ব লাগাইয়া এরপর একটা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এটি মানুষ রূপী শয়তান। আছে না? রহিমার মাথার চুল কাটছে, কিন্তু স্বামীর খাওয়ানোর জন্য চুল বিক্রি করে টাকা আনছে। আর এক হয় মাঝে মাঝে চুরি করে ধরা খাইছে, এলিয়া চুল কাটতে লিছে। আইয়ুব নবী কয় সর্বনাশ। তখন রহিমার কয় তোমার মাথার চুল খুলো। রহিমা কয় তখন তো মহামুসিবত হল, খুললা দেহে অর্ধেক চুল নাই। ওহন তাই আইয়ুব নবী আরো বিশ্বাস করছে যে এই ঘটনা তো ঘটছে। আইয়ুব আলাইহিস সালাম বললেন, বিবি রে, আমার অসুস্থতার সরলতা নিয়ে তুমি মানুষের ঘরে চুরি করে আমারে খাবার খাওয়াইছো। আমি একজন আল্লাহর পয়গম্বর, কেমনে গো তুমি আমার এই খাবারটা খাওয়াইলা? রহিমা চোখ দিয়ে পানি পড়ে। যে স্বামীর জন্য বাগানে জঙ্গলে গিয়ে লাকড়ি কেটে বাজারে বিক্রি করে স্বামীর খাবারের ব্যবস্থা করলো, মানুষের ঘরে কাজ করে টাকা জোগাড় করলো, খাবারের ব্যবস্থা করলো, এখন কাজ দেয় না, তাই তো মাথার চুল বিক্রি করে স্বামীর জন্য খাবার আনছে। কিন্তু বিনিময়ে এত বড় অপবাদ। আইয়ুব নবীর মেজাজ গরম হয়ে গেছে, কসম কেড়ে ফেলছে, আল্লাহর কসম, আমি যদি সুস্থ হই 100 বেতের আঘাত তোমারে দিব। রহিমার মনে কষ্ট নাই, আমার স্বামী যদি সুস্থ হয়ে যায় গো, 100 বেতের আঘাতে যদি মারা যায় আমার কষ্ট নাই। আমার ঢাকা শহরের মা বোনেরা, মনে হয় আপনাদের কান পর্যন্ত আওয়াজ যাইতেছে। এই সংক্ষিপ্ত কথা থেকে শিক্ষা গ্রহণ করুন। একজন মহিলা থেকে স্বামীর খেদমত আপনি শিখার চেষ্টা করুন। আমাদের দেশের স্বামীরা যদি এত কষ্ট করার পরে বউ যদি গার্মেন্টসে চাকরি করার টাকা দিয়া জামাই রেখা, আর জামাই যদি একটা কুড়া দেয়, লাভ দিয়া তিনা তো তোরা আমি ইনকাম করে না খাওয়াই। হ্যাঁ, আর যদি এরকম অসুস্থ থাকতে কোন চাই, এরকম অসুস্থ থাকা যদি কষ্ট করে না খাওয়াইতো, আর স্বামী যদি কইতো তুই আমার চুরি করে না খাওয়াইছ, তাহলে বুকো ভাড়া দিয়ে মারেন বলে তুই আর বাচ্চা কি দাও তোর মারি লাই ভাড়া দিয়া তোমরা বাই করে নেবে। বাস্তব বুঝি না?
আমরা দেশের মহিলারা যে মারাত্মক মাইরিলে নিলে ভাই, মারাত্মক কি ভয়ঙ্কর, খাইটালায় পর্যন্ত বাকিটার নিচে নামলাম না, উদ্দুরি বুঝালাই এমন ভয়ঙ্কর মহিলা হয়ে যায়। কি সাকিব বুকিব যে খাইটালাইছে কি জাত ভয়ঙ্কর চিন্তা করছেন নি? তে আইয়ুব নবী যখন তুমি চুরি হইলে আমারে খাওয়া, রহিমা চোখ দিয়ে পানি চারের আমারে মাইরা লাই আনেন 100 বেতের আঘাত দিয়ে, আল্লাহ যেন আমরা সুস্থ করে। সুবহান। এবার চিন্তা করুন, আইয়ুব নবী ইচ্ছেতে গেল, রাগ করছে, উনি পয়গম্বর, জিবরাইল আইছে, আয়া কয় পয়গম্বর এটা আমরা ঠিক হইছে না। রহিমা আপনারা কিভাবে খাবার দিছে আপনি কল্পনা করতে পারেন নাই। আপনার বিবি মানুষের বাড়িতে কাজ করে আপনাকে খাবার ব্যবস্থা করে দিছে, আপনার বিবি নিজে পাহাড়ে লাকড়ি কেটে বিক্রি করে আপনার খাবারের ব্যবস্থা করছে। সেদিন মানুষ আর কাজ দেয় না, নিজের চুল বিক্রি করে আপনাকে খাবারের ব্যবস্থা করছে, আপনি এটা বলা ঠিক হইছে না। হয়তো দরবেশ, তো দরবেশ এটা শয়তান, তো দরবেশের কথা হইলেন না, আমি কাম করছি, হয়তো দরবেশ না, এটা শয়তান। সর্বনাশ। আইয়ুব নবী বলছে মহাচিন্তা। যুবক ভাইরা আমার, সেই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন দুই দিন নয় 18 বছর, কত বছর? 18 বছর কিরায় খাইল রে, শরীরটা আর কোথাও বাকি না, জাজরা করে লিস। শেষে একদিন পোকাগুলি সমস্ত শরীর খাইয়া জিহ্বা দিয়া কামড় মারছে। যেই মাত্র জিহ্বায় কামড় দিছে, আইয়ুব নবী একটা চিৎকার দিয়া বলে, মালিক আমার 18 বছর আপনি আমার শরীরটারে পোকা দিয়া খাওয়াইছেন, আমি আপনার উপরে কোনো অভিযোগ দেই নাই, আপনার শরীর আপনি খাওয়াইলেন, আপনি খুশি, আমি আইয়ুব খুশি, কোনদিন আপনার কাছে আমি কোনো অভিযোগ দেই নাই। দেশের বাদশা বানাইলেন, রাজত্ব সাল্লাম, মানুষ আমার গ্রাম থেকে গান ধরে বাহির করে দিছে, আমি জঙ্গলে থাকি, পোকায় খায় দুর্গন্ধ, এরপর অভিযোগ দেই না। কিন্তু আজকে আর পারলাম না, আমার জিহ্বার মধ্যে পোকে ধরছে। আরে মালিক, সমস্ত শরীরটা পোকে কামড়াইলো, অভিযোগ কোনোদিন দিলাম না, কিন্তু আজকে পোকে ধরছে আমার জিহ্বায়, যেই জিহ্বা দিয়া আমি আপনার মালিকের নামটা জপছি, সারা শরীর আমার পোকে কামড়ায়, আমার জবান দিয়ে আপনার নাম নিছি, আমার বড় মজা লাগছে। আপনার নামের মজা শরীরের কামড়ানোর কষ্ট আমি বুঝতে পারি নাই, কিন্তু আজকে আমার জিহ্বায় ধরছে, একটাই মাধ্যম ছিল আপনাকে ডাকার, সেটা যদি নষ্ট হয়ে যায় বলো না আমি আপনার নাম কিভাবে নিব। আইয়ুব নবী যখন কান্না শুরু করছে, আল্লাহ বলে, জিবরাইল আমার আইয়ুব একদিন দুই দিন লয় গো, 18 বছর পর্যন্ত আইয়ুব রে আমি পরীক্ষা করলাম, আমার আইয়ুব কোনোদিন অভিযোগ করে নাই, কোনোদিন আমার প্রতি অসন্তুষ্ট হয় নাই। আজকে তার জিহ্বায় যখন পোকে কামড় দিল, আমি আল্লাহকে না ডাকার ভয়ে কান্না শুরু করছে। আমার আইয়ুবের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। সাথে সাথে জিবরাইল পাঠাইয়া আইয়ুব নবীর একটা পানিতে গোসল করায়া দিল, বলল হুজুর এখানে পানি আছে, গোসল করেন। যেই মাত্র গোসলের জন্য নামলো, গোসল করে ডুব দিয়া উফরিতে হারিয়া দে, শরীরে একটা দাগও নাই। একটা দাগ নাই, 18 বছরের কিরার খামরের কোনো দাগও নাই, আগের থেকে চেহারা আরো দ্বিগুণ সুন্দর, সুঠাম দেহের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন আবার রাজত্ব ফিরাইয়া দিলেন, আবার বাদশাহী দিলেন। হাসরের মাঠে কোন রোগী যদি আল্লাহর কাছে অভিযোগ করে, মালিক গো আমি তো অসুস্থ ছিলাম, আল্লাহ কয় আমার আইয়ুব থেকে বেশি আসিলি না, ইরম আসলাম কতটা জুতা দা ভিড়া মহারা, তুই অসুখের কথা কইয়া আমার কাছে রেহাই পাইতেছ, এটা কি আওয়ামী লীগের বিচার পাইছ? কথা এটা কি আওয়ামী লীগের বিচার রে? এটা ইনসাফের বিচার, বাস্তব না বাস্তব? এটা ইনসাফের বিচার হবে, কোন বেইনসাফি বিচার হাসরের মাঠে হবে না। তবে হ্যাঁ, বেইনসাফি বিচারক ইনসাফওয়ালা বিচারকের কাছে ধরা পড়ে যাবে। যারা বিচার করছে ডাইনার বামে দিয়া, গ্রামের একটা সালিশ
বিচার হয় গ্রামগঞ্জ, আমরা তো শহরে থাকো, গ্রামের যে বিচার ইগানো প্যাকেটে সিগারেট বরণ লাগে, ইগানো ডাইন পকেটে 1000, বাম পকেটে 1000, ওই একদিনের বিচার 3 সপ্তাহ নেয়। ওই গান থেকে দুর্নীতি শুরু হয়, তাহলে হাইকোর্ট পর্যন্ত কি অবস্থা এটা আপনারা ভালো বুঝো। কথা কয় না, দর্শন করছে একজনের, পরের দিন ভোর থেকে উঠে আরেকজন। আর এই সব আপনার যে রয়েছে এটার বাস্তব প্রমাণ হলো কিছুদিন আগে খুন করলো বারাটিয়া, আর দুষ ফলাইলো যেই ছেলের মা মারা গেছে, মা মারা যাওয়ার তার ব্যথায় ব্যতীত সন্তান হিসাবে তার কলিজার উপরে কত বড় একটা চাপ পড়ছে, নিজের মা মারা গেছে। এই হলুদ সাংবাদিক গুলা কত ভয়ঙ্কর চিন্তা করেন, নিজের সন্তানের উপরে এই অপবাদ চাপাইয়া দিচ্ছে। কারণ এরা তো ওই সরকারের যুগে থাকতে থাকতে রং পরিবর্তন করতে করতে এই সিস্টেম চালু করতে গিয়া এখানে ধরা হয়েছে। আর যেই প্রশাসনের উপরে আমাদের আস্থা বিশ্বাস ছিল না, সেই পুলিশের দ্বারাই এটার মূল ঘটনা বেরিয়ে আসছে। আর যে যাদেরকে আমরা সবচেয়ে আস্থার জায়গায় রাখতাম, এরার এত দুর্বল এদের এই তদন্ত, এটা আমরা আগে জানা ছিল না। একটা নির্দোষ ছেলে, তার মা মারা গেছে, তারা দোষী সাব্যস্ত করে রিমান্ডে নিয়ে ইচ্ছা মতো ফিরেছে। পরে পুলিশ কারণ আমরা দাঁড়া জীবন টাইম করছি, একটু দিহি পালা কাজ নিয়ে করতে হেরা তদন্ত করে দেয় সর্বনাশ। এই ছেলে তো আসলে খুনি না, খুন তো করছে বারাটিয়া, এই নির্দোষ ছেলেটারে রিমান্ডে নিয়ে তারা মারলি। এইরকম বিচার তো করছে 16 বছর মিয়া। দুর্নীতি করছে আরেকজনে, খুন করছে আরেকজনে, আর সরল মুসলমান আলেমদেরকে দইরা দইরা এই গৃহবন্দী করে রাখছে, আয়নাঘরের ভিতরে বন্দী করে রাখছে। নির্যাতিত বাংলাদেশের 16 বছর আলেমরা। বাস্তব না বাস্তব? এই বাংলাদেশে 16 বছর উলামায়ে কেরাম যেই পরিমাণ নির্যাতিত হয়েছে, আল্লাহর কসম কোন রাজনীতি দল এতটা নির্যাতিত নয়। আজকে যারা আলেমদেরকে মাইনাস করে কিছু করতে চান, ফলাফল ভালো হবে না। কারণ এদেশে রক্ত দিছে আলেমরা, একদিন দুই দিন নয়, লক্ষ লক্ষ আলেমরা যেদিন শাপলা চত্বরে গেছিল, রক্তের বন্যা বসায়া দিছিল। এই রক্ত এই এখন যে হইছে 6 ফেব্রুয়ারি নাকি জানেন, 5 আগস্ট, এত রক্ত যায় নাই যেই পরিমাণ রক্ত গেছে শাপলা চত্বর। কারে মাইনাস করতেছে? আলেমরা রে। এদেশের মানুষ নামাজ পড়ে না, অনেকে রোজা রাখতে পারে না, কিন্তু আলেমদের মহব্বত প্রত্যেকটা মানুষের কলিজায় আছে। আলেম মাইনাস করলে এদেশের জনগণ ঘরে বসে থাকবে না। যারা আইবে আলেম মাইনাস করে সাহস করেন না, তাহলে বেশি দিন টিকন যেত না। কথা কই না দি সম্মানিত সুধী, তাহলে বলুন বিচার কি? এটা 16 বছরের বিচার হইব? আল্লাহ কয় এটা ইনসাফের বিচার হবে। কথা কয় না? আব্বে কারীম বলেন, আমি পরীক্ষার হলে তোমাদেরকে পাঠাইছি, পরীক্ষায় যখন উত্তীর্ণ হইবা রেজাল্ট কিন্তু পরকালে হাসরের মাঠে 3টা মুহূর্ত হবে সবচেয়ে ভয়ানক। একটা হলো আমলনামার ডাইন হাতে না বাম হাতে, এই চিন্তায় মানুষ বৃদ্ধ হয়ে যায়। 2 নাম্বার হলো মিজানের পাল্লায় আমলনামা ওজন দেওয়া হবে, সেই সময়টা অত্যন্ত ভয়ানক। 3 নাম্বার হলো ফুল সিরাতের পাড়ে যখন মানুষ দাঁড়াবে, সেই সময়টা ভয়ানক। 3টার সময় বড় কঠিন। আর সুসংবাদ হলো যারা দুনিয়াতে ঈমান আনছে, নেক আমল করছে, আল্লাহ কয় ডান হাতে আমলনামা দিয়া জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। আল্লাহ বলে বাংলা জান্নাতে ঢুকাইয়া একটা সুসংবাদ দিব, করো খুশি বড় খুশি। 1 নাম্বার সুসংবাদটা হলো জান্নাতে ঢুকাবো আর ঘোষণা করে দিব, আর কোনদিন বান্দা তুই মরবি না। 2 নাম্বার ঘোষণা আসবে, বান্দারে দুনিয়ার জমিনে তো মরণ নিয়ে বড় চিন্তা ছিল, 1 নাম্বার মরণ নাই। 2 নাম্বার হলো আর কোনদিন তুই বৃদ্ধ হবি না, চামড়া ঢিল হবে না, চোখের জ্যোতি কমবে না, চুল সাদা হবে না, দাঁত লড়াচড়া করবে না, চোখের জ্যোতি কমবে না, শরীরটা দুর্বল হবে না, কমপক্ষে না হয় 60 হাত লম্বা আল্লাহ বানায়া দিবে। এরপরে রব্বে কারীম বলে বাংলা সুদ, আল্লাহ কয় দুনিয়াতে কালো চিনি, মনটা বড় খারাপ ছিল, আয়নার সামনেই যায় না, আয়নাই দেখে না, রাগ করে হয় মনে সেরা বানাইছে আমার আয়না দিকে কি দাও, মনের মধ্যে কষ্ট আছে না?
গেল মানুষের মনে বড় কষ্ট ছিল। আল্লাহ কয় জান্নাতের ভিতরে গেলে আর কোনোদিন তোর কষ্ট থাকবে না, প্রত্যেকটা মানুষের চেহারা আমি ইউসুফ নবীর মতো সুন্দর করে দিব, আর আফসোস থাকবে না। বাটি মানুষ মনের মধ্যে কষ্ট, আমি বাটি, আমি খাটো, আমি কালো। আল্লাহ কয় কোনো কষ্ট কোনো জান্নাতের ভিতরে থাকবে না রে। কণ্ঠ বানানো হইলেও মনের মধ্যে কষ্ট থাকে। একটা গান বউরে শোনাইতে গেলে বউ দরজা লাগায়া জাগা, কইরম বেমানি তো আমরার ঘরের ছাগলও বেমায়। মনের মধ্যে বড় কষ্ট যে গলাটা ভালো না, যদি গলাটা ভালো হইতো বউ আমার গানটা শুনতো। এই কষ্ট জান্নাতের ভিতরে থাকবে না। আল্লাহ কয় প্রত্যেকটা জান্নাতীরে কমপক্ষে আমি দাউদ কণ্ঠ দিব। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ পাবেন, ইউসুফ নবীর মতো সৌন্দর্য পাবেন, আদম নবীর মতো বডি পাবেন। আল্লাহ কয়ার পরে যে বিষয়টা দরকার, জান্নাতের ভিতরে গেলে পরে মানুষ রাজত্ব চায়, জান্নাতের ভিতরে রাজত্ব দিব কমপক্ষে পৃথিবীর 10টা পৃথিবীর সমান। এরপর আল্লাহ ঘোষণা দেব জান্নাতের ভিতরে কমপক্ষে নিম্ন স্থলের জান্নাতীরে বৌদি মুরে কমপক্ষে 72টা। আরে সুবহানাল্লাহ, আস্তে কোন কা ডরায় ডরায় পাশে বাসা কমপক্ষে 72টা নিম্ন স্থলের জান্নাতি। ভালো রেজাল্ট করতে পারলে বউয়ের কোনো হিসাব নাই। সেদিন এখন তো একটার বেশি 2টা বিয়া করলে কিয়ামতের অন্ধকার শুরু হয়। কতক্ষণ ঠিক ঘরের মধ্যে 24 ঘন্টায় করতাল বাজতে থাকে, কিন্তু জান্নাতের ভিতরে এতগুলা বউ থাকলেও কোনো বউয়ের সঙ্গে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, সবার মন মানসিকতা ভালো থাকবে এবং আপনার খেদমত করার জন্য পাগল থাকবে। আল্লাহ কয় কোনো কষ্ট জান্নাতের ভিতরে রাখবো না। যুবক ভাইরা যদি আলোচনা করতেই থাকি লম্বা সময় হয়ে যাবে, আপনাদের ধৈর্য থাকবে না। আমার শেষ কথা হলো, আল্লাহ বলেন যদি ঈমান আনো, ঈমান আনো। 4টা কথা বলছিলাম, আল্লাহ কয় তোরা ধ্বংস। অপশন হইল কয়টা? বাঁচার জন্য 4টা অপশন মাইনা চললে জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ বানায়া দিবে। 1 নাম্বার হলো ঈমান, ইল্লাল্লাযীনা আমানু। 2 নাম্বার হলো আমিলুস সালিহাত, নেক আমল করো। 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক। 3 নাম্বার হলো সদা সর্বদা হক কথা বলো। কথা বলো, হক কথা হলো জান, হক কথা হলো শর্ত নাম্বার 3, হক কথা বলতে হবে। 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস সাবর। 4 নাম্বার হলো বাংলারে ধৈর্য ধারণ করতে হবে। ইসলামের কাজে মাথা গরম করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। তাহলে জান্নাতুল ফিরদাউসের মেহমান যদি হইতে চাই গো, তাহলে 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল, নেক আমল, নেক আমল। এই মাহফিলে আসছেন, এই মাহফিলে বসছেন, দাঁড়ায় আছেন, এতক্ষণ আলোচনা শুনলেন, রাতের ঘুম হারাম করিয়া গড়ে ভালো বিছানা রাইকা নরমাল বিছানাতে বৈশা বৈশা উলামায়ে কেরামদের জবান থেকে জান্নাতের কথা শুনতেছিলেন। আল্লাহ কয়টা নেক আমল। আজকের এই মাহফিলটা আমাদের জন্য যেন নাজাতের উসিলা হয়ে যায়। কিয়ামতের কাঠিল ময়দানে এই মাহফিলটা হতে পারে তোমার আমার জন্য নাজাতের উসিলা। কথা হয় না? এই যুবক ভাইরা, তাহলে জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে গেলে নেক আমল, নেক আমল, নেক আমল দরকার আছে না নাই? এখানে বসে আছেন, এটাও নেক আমল। নেক পরিবেশে বসা, উলামায়ে কেরামদের সহবতে বসা, এটাও নেক আমল। এইভাবে যদি চলতে পারি, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হক কথা, 4 নাম্বার হলো ধৈর্য ধারণ করতে পারলে রব্বি কারীম বলেন আমি তোদেরকে জান্নাতের মেহমান বানাবো। জান্নাতের মেহমান হইতে গেলে আমাদের শর্ত আছে না না? বলুন, জান্নাত কি বিনা শর্তে দিবে না? অবশ্যই শর্ত আছে। দুনিয়া কোনো শর্ত নাই, জান্নাত পাইতে গেলে শর্ত আছে। নামাজ কালকের থেকে শুরু করবেন, ওই ইনশাআল্লাহ কইরে ফজরের সময় কি তো ঠাড়া পড়ব। নামাজ যদি আজকে থেকে শুরু করতে হবে, কারণ জান্নাতের মেহমান হতে গেলে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলতে হবে। এই মর্মে কারা কারা ওয়াদা করবেন হাত তুলে দেখায়া দেয়।